আরে কেউ কি আছো যে আমাকে বিয়ে করবে? যে করবে আমি এক্ষুনি এই স্টেজে দাঁড়িয়ে তাকে বরমালা পরিয়ে দেবো। আরে দেখো বহুরিয়া, বর তো পালিয়ে গেছে। কত বড় বেইজ্জতি হলো দেখো। আরে বর তো নিজের শ্যালিকার সাথেই গোলতানি মারছিল। আপনি কি সিকিউরিটি গার্ড? ম্যাডাম আমি আরে লিলি, আমার পালিয়ে যাওয়াতে তোর জীবনে কোনো পাহাড় ভেঙে পড়লো রে? তোর বাড়ির লোক যদি একটু বুদ্ধিমান হতো তবে আমি কি তোর সাথে চিপকাতাম? তোরা দুজন কতদিন ধরে লাইনে আছিস রে? তাতে তোর কি? তোর তো খানদান ও রাস্তায় চলে এসেছে, এখনো নিজেকে মহারানী মনে করিস নাকি? আরে ছাড় না, শেষমেশ তো ছোটবেলার বন্ধুত্ব ছিল। চল লিলি নিচে আয়, আমি তোকে একটা ভালো ছেলে দেখিয়ে দিচ্ছি, ফ্রিতে বিয়ে হয়ে যাবে। এবার হাকিকতটা দেখ, তোর মতো মেয়েকে এখন আর কেউ বিয়ে করবে? আমি করব। আরে এ আবার কে? শুধু একটা সিকিউরিটি ওয়ালা তো। এই যে শুনুন, আপনি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ এখনই করব। আরে বা, গরিব দারোয়ান আর লিলি কি দারুণ জড়ি বানিয়েছে উপরওয়ালা। নিজেদের মুখ সামলে কথা বল তোরা। চলো সোজা বিয়ে করতে যাই। ওহ, অবশেষে এই ঝামেলা থেকে মুক্তি পেলাম। মানে কি? আমি একটু কথা বলে আসি। হ্যাঁ মা বলো। আরে শোনো, যদি তুমি ব্লাইন্ড ডেট থেকে খালি হাতে ফেরো তবে স্টার সি গ্রুপের গদি ভুলে যাও। মা আমি বিয়ে করে ফেলেছি। মিথ্যে বলছিস না তো? মা সত্যি বলছি, এবার আমি আমার নতুন ঘর দেখতে যাচ্ছি। চলো ভাই, এখন তো তুমি আমার স্ত্রী, নিজের বাড়িতে যাই। ও হ্যাঁ চলো। আরে না রে, এ যে তো খুব দামি, কোথাও একটু সস্তা কিছু দেখাও। কোনো টেনশন নেই, বলো কোনটা পছন্দ। চলো তবে দেখি। আরে দেখো, লিলি আর সেই গরিব সিকিউরিটিওয়ালা। তোরা কি বিয়েও করে ফেললি নাকি? আমার বিয়ে নিয়ে তোর কি? যা নিজের কাজ কর। এখনো দেমাগ কমেনি। কিরে তুই কি ভেবেছিস এই দারোয়ান কি এখানে চাকরির খোঁজে এসেছে? এটা হাই ফাই অ্যাপার্টমেন্ট রে, এটা তোর সাধ্যের বাইরে। আমরা এখানে ঘর কিনতে এসেছি। ঘর কিনতে? তুই জানিস এখানকার রেট? এখানে 20 লাখ টাকা প্রতি স্কোয়ার মিটার দাম। আমরাই যখন কিনতে পারছি না তখন তুই কি কিনবি? কাল পর্যন্ত তুই আমার পেছনে পেছনে ঘুরতি, এখন আমার এই বান্ধবীকে পাকড়াও করেছিস। নিজের বয়ফ্রেন্ডকে সামলাতে পারলি না, এখন আমাদের উপর ছাল ছাড়ছিস। তোমরা কি হও আমাদের জ্ঞান দেওয়ার? তুই কে রে? জানিস আমাদের অর্জুন খুব শীঘ্রই স্টার সি গ্রুপের ডিরেক্টর হবে, বছরে কোটি কোটি টাকা কামাবে। আরে ওটা তো আমারই কোম্পানি। তুই তো নামও শুনিসনি হয়তো। একটা দারোয়ান হয়তো সারা জীবনে এখানকার একটা বাথরুমও কিনতে পারবে না। চল কেটে পড় এখান থেকে, এখানে তোর কোনো যোগ্যতা নেই। আরে শোন, কাল যখন আমি ডিরেক্টর হয়ে যাব তোকে সবার আগে চাকরি থেকে বের করব। চলো জানো, এখন এই কচরাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এখন তো চাকরিটাও গেল। কোনো ব্যাপার না জানো, এখন তো আমি তোমার সাথে আছি, সব দেখে নেব।